হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ আমরা কথা বলবো শাকিব খানের আপকামিং সিনেমা নিয়ে এবং হচ্ছে তাণ্ডব মুভির পাইরেসি নিয়ে। তো আগে কথা বলি তাণ্ডবের পাইরেসি নিয়ে। তো তাণ্ডবের পাইরেসি অনেক হচ্ছে এবং আমি আগে অনেক ভিডিওতে বলেছি যে এখানে তাণ্ডব মুভির অনেক দৃশ্য যেগুলোকে শ্যুট করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়েছে। এখনও অনেক এরকম ফুটেজ সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাবে যেগুলো পোস্ট করা হয়েছে তাণ্ডব মুভির এবং আনঅফিসিয়াল পোস্ট করা হয়েছে এবং সেগুলোতে অনেক ক্ষতি হয়েছে সিনেমাটা, সত্যি কথা বলতে। এবং সেটার জন্য শাহরিয়ার শাকিল তিনি একটা কেস করেছেন। যারা যারা এই কাজগুলো করেছে, যারা যারা এইভাবে তাণ্ডবের মুভিগুলোকে টেলিগ্রামে থ্রু লিঙ্ক তারা পোস্ট করে দিয়েছে, ইউটিউবে পোস্ট করে দিয়েছে বা ফেসবুকে পোস্ট করেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে পোস্ট করে দিয়েছে আনঅফিসিয়ালি এবং অলমোস্ট চুরি করে, তো তাদের প্রতি খুবই বড় অ্যাকশন নেওয়া হয়েছে এবং 3জন অলরেডি তাদের ধরা হয়ে গেছে। যারা তাদের মধ্যে আছে যারা একটা টেলিগ্রাম চ্যানেলের ওনার, আরেকটা আছে একটি ফিল্ম, একটি সিনেমা হলের মালিক। এরকম 3জনকে ধরা হয়েছে এই আপাতত এবং এই রিসার্চটা এখনও চলছে। যারা যারা আরও করেছে তাদেরকেও নোট করা হচ্ছে এবং তাদের প্রতিও অ্যাকশন নেওয়া হবে। এবং আজ একটা প্রেস কনফারেন্স হচ্ছে কিছুক্ষণ আগে, যেটা শাহরিয়ার শাকিল, রায়ান রাফি এরা সবাই এটা পোস্টও করেছিল, শেয়ারও করেছিল, যেখানে কথা বলা হচ্ছে যে যেই কেসটা হয়েছে তার উপর কতটা স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হচ্ছে এবং আস্তে আস্তে সবাইকে ধরা হবে যারা যারা এইসব পাইরেসি ছড়িয়েছে এবং তাদেরকে উপযুক্ত শাস্তিও দেওয়া হবে। এবং পাইরেসির ফলে কি হয়, একটা সিনেমার ক্রেজ অনেকটাই কমে যায়। যদি আমরা যদি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখে নিতে পারি সেই দৃশ্যগুলো, তাহলে সিনেমা হলে গিয়ে সেই দৃশ্যগুলো দেখার যে এক্সাইটমেন্ট সেটা কোথাও না কোথাও নষ্ট হয়ে যায় এবং তার ফলে সিনেমার যেটা পোটেনশিয়াল গ্রোথ থাকে সেটা অনেক ক্ষেত্রেই ক্ষতিগ্রস্ত হয়। এবং যেটা বরবাদের সময় হয়েছিল, বরবাদ অলমোস্ট নিয়ার টু ছিল 100 কোটি ক্লাবে, কিন্তু এইসব পাইরেসি কারণে কিন্তু সেটা হতে পারেনি এবং তাণ্ডবের সঙ্গেও এটা না হয়ে যায় সেটা নিয়ে বড় চিন্তা। এবং ভিডিওটা আগে আমি বলবো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। 991তে আমরা আটকে আছি, 1000 সাবস্ক্রাইবার হতে 9টা সাবস্ক্রাইবার দূরে আছি। তো প্লিজ ডু সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করা যায় নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। এবং ইয়েস্টারডে আমি রিয়াকশন করেছি একটুখানি মন সং ফ্রম দ্য মুভি দাগি, সেটাও লিঙ্ক তোমার ডিসক্রিপশনে পেয়ে যাবে, ভিডিওটা পরে গিয়ে সেটাও দেখো। এবং এখন আমরা কথা বলবো মেগাস্টার শাকিব খানের আপকামিং ফিল্ম নিয়ে। মেগাস্টার শাকিব খানের বিশেষত দুটো মুভি আসছিল, যতদূর আমরা দেখছিলাম যে ঈদেই মুভি বার করছিল, কিন্তু হল মালিক তারা এবং ডিস্ট্রিবিউটার তারা বলেছে যে শুধুমাত্র ঈদের সময় মুভি বার করলে এবং সেই সময় ক্রেজ হচ্ছে, মানুষরা আসছে সিনেমা হলে এবং তার সিনেমা দেখছে, একটা ভালো ব্যবসা হচ্ছে, একটা ভালো বিজনেস হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কিন্তু সেটা শুধুমাত্র ঈদে হলেই হবে না, পুরো বছরটা তাহলে কীভাবে চলবে। এবং সেই কথাটা কোথাও না কোথায় মাথা রেখে মেগাস্টার শাকিব খান হি ডিসাইডেড যে সে বছরে দুটো ঈদে তো বই আসবেই এবং তাছাড়াও একটা মুভি সে আনবে। অনেকে বলছে যে বছরে 4টে মুভি আনবে, কিন্তু এখন অবধি যা আপডেট 3টে মুভি তো হবে এই বছরে। তার মধ্যে দুটো অলরেডি হয়ে গেছে, একটা ঈদে বরবাদ এসছে, একটা ঈদে তাণ্ডব এসছে এবং আরেকটা যে ফিল্ম যেটা হচ্ছে শাকিব ফাওয়াদের সঙ্গে তৈরি করতে যাচ্ছে মেগাস্টার শাকিব খান, সেই মুভিটার যে শ্যুট সেটা স্টার্ট হতে চলেছে 25শে জুলাই থেকে। এই 25শে জুলাই থেকে ফিল্মটা ফ্লোরে যাবে এবং এর ওপর শুটিং স্টার্ট হবে। এর এখনও কে কে আছে, কাস্টিং কি না কি, রিলিজ ডেট কিচ্ছু এখনও অ্যানাউন্সমেন্ট করা হয়নি, কারণ এটা ঈদ ছাড়া আসছে। তো তার ফলে এটার কোনো রিলিজিং ডেট প্রেডিক্ট করা ইজ রিয়েলি নেক্সট টু ইম্পসিবল। মোস্ট প্রবাবলি জুলাই থেকে যদি স্টার্ট হয় তাহলে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর হতেও পারে যে ক্রিসমাসে সিনেমাটা আসতে পারে। এটা একটা খুবই বড় সম্ভাবনা থাকতে পারে যে বছরের শেষে শাকিব খানের একটা ফিল্ম আসবে এবং সেখানে আমরা দেখতে পাবো শাকিব খান একজন মেজরের ক্যারেক্টার, যে মিলিটারি ম্যানের ক্যারেক্টার প্লে করতে চলেছে এবং এটা একটা গল্প ভিত্তিক সিনেমা হবে। যদি আমরা বরবাদ বা তাণ্ডব দেখি, সেটা খুবই অ্যাকশন ভায়োলেন্স দেখিয়ে সিনেমাগুলোকে তৈরি করা হয়েছে। তাদের মধ্যে স্টোরিও ছিল, কিন্তু মোস্ট হাইপড জিনিস যেটা দেখে দর্শকদের আকর্ষণ করা হয়েছিল সেটা হচ্ছে অ্যাকশন ভায়োলেন্স। কিন্তু এই যে মুভিটা আসতে চলেছে এই মুভিটার মধ্যে অ্যাকশন ভায়োলেন্স কতটা থাকবে সেটা নিশ্চয়ই নেই, কিন্তু স্টোরিটা যেটা সেটা একদম কংক্রিট থাকবে এবং একটা স্টোরি ভিত্তিক গল্প ভিত্তিক সিনেমা আমরা দেখতে চলেছি শাকিব খানের থেকে। কারণ সবসময় অ্যাকশন, ফাইট সিকোয়েন্স, ভায়োলেন্স দেখালে সিনেমা চলে না। সিনেমার জন্য একটা প্রপার স্টোরিও চাই, যেটা মেন ইম্পর্টেন্ট জিনিস। এবং সেই স্টোরিটা বরবাদেও ছিল, তাণ্ডবেও ছিল, কিন্তু সামহাও অ্যাকশন ভায়োলেন্সটা বেশি হাইপ ক্রিয়েট করেছে। কিন্তু এই যে মুভিটা আসবে সেটা একটা গল্পভিত্তিক মুভি হতে চলেছে এবং যে মুভিটা সবারই ভালো লাগবে, কারণ একটা ভালো যদি স্টোরি আসে, একটা ভালো স্টোরি যদি সিনেমা দেখা যায় তাহলে সেটা সত্যি অ্যাজ আ দর্শক খুবই ভালো লাগে।
এবং অ্যাজ অ্যান আর্টিস্ট সে তার উপর কাজ করতেও খুবই ভালো লাগে। তো ভেরি বেস্ট অফ লাক ফর দ্যাট ফিল্ম। মুভিটার নেম এখনও অবধি কোনো জানা যায়নি, কিন্তু আমি অনেক জায়গায় দেখছি মুভিটার নাম শের। আমি আই এম নট শিওর অ্যাবাউট ইট, তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করো। এবং মেগাস্টার শাকিব খানের আপকামিং যে সিনেমাটা আছে সেটা কি তাণ্ডব বরবাদের থেকেও বেশি ভালো হতে পারে কি না, সেটা কি হবে সেটা তোমরা নিশ্চয়ই, তোমাদের কি মনে হয় সেটা জানিও কমেন্টের থ্রুতে। এবং এই ভিডিওটা এতটাই অবধি, ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন অন করো যাতে নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও, এবং ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন নেক্সট ভিডিও।